আজকে আমি তোমাদের সাথে 15ই ডিসেম্বরের গল্প শোনাবো। আর 15ই ডিসেম্বরে কি করেছিলাম আর কোথায় চলে গেছিলাম পুরো ডিটেলস এই ভিডিওতে পাবে। আর ব্লগটা স্টার্ট করার আগে আমি বলে রাখি, আমি সুষমাস মেকওভার অ্যান্ড একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো 15ই ডিসেম্বর ছিল আমার একটা পার্টি মেকআপ এক্সক্লুসিভ, মানে অনেকটা দূর ছিল বলে আমি অন্য কোনো বুকিং নিতে পারিনি। এই বুকিংটা যেহেতু অনেক দিন আগে নেওয়া হচ্ছিল, তো আর মানে আমি ভেবেছিলাম যে আমাকে যে বুক করেছিল সেই দিদিভাই, আমি ভেবেছি সে সাজবে, বা হয়তো মানে এটা ব্রাইডাল বুকিং ছিল না, এটা ছিল একটা পার্টি মেকআপ, কিন্তু একটু এক্সক্লুসিভ সেমি ব্রাইডালের মতো। তারপরে আমি সেইভাবেই কিন্তু চলে যাচ্ছি। আর বুকিং কিন্তু প্রচণ্ড প্রায়োরিটি দিতে হয়, যে এই বুকিংটা তোমার আগে করা থাকবে, তারপরে তোমার যত টাকারই বেশি বুকিং আসুক যাই আসুক কিন্তু নেওয়াটা উচিত না, বা হলো তার দিনটা স্পয়েল করা উচিত না। তো সেইভাবে দেখো পৌঁছেও গেছি লোকেশানে পৌঁছে গিয়ে তো আমি অবাক, আমি দেখছি যে হলো মানে সায়নী মেকআপ আর্টিস্ট, তোমরা তো সবাই চেনো, তো উনি ওইখানে মানে ব্রাইডকে সাজাতে গেছিলো। তো কি বলবো, আমার প্রায় লাস্ট মানে সব ব্যাগ গোছানো হয়ে গেছে ওনাদের, তারপরে আমি গিয়ে দেখলাম ওনারা আর কি নেমে যাচ্ছে। সেই টাইমে আমি তো দেখে জাস্ট ফিদা, আমি কোনোদিনও সামনাসামনি দেখিনি, আমি ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম, আমার খুব দেখার ইচ্ছে ছিল। আর সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ভালো, আর সাজিয়েছিল খুব সুন্দর, আমি দেখলাম। তো তারপরে আমি আমার ক্লায়েন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, অন্য জায়গায় তো খেতে গেছিলো, দিয়ে সেখানে এবার বলে নিচ্ছে যে কীরকম কী সাজবে। তারপরে কিন্তু স্টার্ট করলাম মেকআপটা। ওনার স্কিনটা তো ম্যাচিওর স্কিন, তো আমি এরকম স্কিনে খুবই কম কাজ করেছি ম্যাচিওর স্কিনে। তো এবার স্টার্ট করার সাথে সাথে দেখলাম যে হলো উনি এবার ওনার বক্তব্য তো বলে দিয়েছে, এবার স্কিনে কিন্তু অনেকটাই প্রবলেম, ড্রাই তো অলরেডি ড্রাই স্কিনটা, আর তার সাথে সাথে প্রচণ্ড গুড়ি দানা আর কি গোটা ছিল, এটা ওটা অনেক প্রবলেম ছিল। তো উনি বলেছিল যে হলো স্কিন টোনের থেকে এক শেড ফেয়ার করতে, কিন্তু যাতে মানে কালো না লাগে, ওনার মেন বক্তব্য ছিল কালো না লাগে। উনি আগে অনেকবার করেছে, ওনার কিন্তু অন্য অনেক বড় মেকআপ আর্টিস্টের কাছে উনি মেকআপ করেছে, কিন্তু ওনার কিন্তু অতটাও পছন্দ হয়নি। উনি আমার সাথে শেয়ার করেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। উনি মানে এই লুকটা দেখার পরে কি বলবো, আর এমনকি ওনাদের বাড়ির যারা ছিল সবাই দেখার পরে মানে জাস্ট ফিদা হয়ে গেছে। আমি মানে নিজের প্রশংসা করছি না, এটা ওনাদের সবার খুব পছন্দ হয়েছে বলেছে বলেই আমি বলছি। তো এইভাবে কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম যে কেমন কি লাগবে, আমি দেখার পর নিজেকে নিজে আমি মানে চিনতেই পারছি না ভীষণ। তারপরে কিন্তু তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করলাম, কেমন লাগলো ব্লগটা জানিও। আর ইনি আমাকে বুক করেছে, উনি বলেছে খুব ভালো লেগেছে, শেষ করছি।